আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব কচুর গাটি চিংড়ি মাছ দিয়ে রান্না। চলুন শুরু করা যাক। এই যে কচুর গাটি দেখেন, আমি এই যে গোল গোল করে কেটে লবণ মাখিয়ে 5-7 মিনিট রেখে দিয়েছি। তারপর ভালোভাবে কষলিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। দেখেন, এটার এখন কোনো পিচ্ছিল ভাব নেই। আর দরকার চিংড়ি মাছ, হলুদ 1 চা চামচ, কাঁচামরিচ 3-4টা, রসুন পেস্ট 1.5 চা চামচ, লবণ পরিমাণ মতো। আর আমার এটা ফোড়নের জন্য লাগবে পেঁয়াজ 1টা, রসুন কুচি 2 কোষ, শুকনো মরিচ ছোটো করে কাটা 2টা, আর সামান্য ধনেপাতা। চলুন শুরু করা যাক রান্না। এবার চুলা অন করে একটা হাঁড়ি বসাই দিলাম চুলায়। এবার আমি যে জিনিসগুলো নিচে এগুলো সব পর্যায়ক্রমে এটার ভিতরে ঢেলে দিলাম। এটার সাথে একটু সামান্য পানি নিয়ে মিডিয়াম টু লো আছে এটাকে 3 থেকে 4 মিনিট কষাই নেব। ফিরে এলাম 3 মিনিট পর। এই যে আমার চিংড়ি মাছটা কষানো শেষ। মাঝে মাঝে আমি এটিকে নেড়ে নিয়েছি। এখন এটার ভিতরে আমি এই যে কচুর গাটিটা ঢেলে দেবো। দেখেন কচুর গাটিটা ঢেলে এই যে একটু নেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষাই নেব 5 থেকে 7 মিনিট। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে দেব। ফিরে এলাম 7 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমার এটা কষানো শেষ। এখন এটার ভিতরে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দেবো। এই যে এটা ফুটানো পানি, আমার গরম পানি। যেহেতু এটা কচুর গাটি, অনেক সময় অনেকেই বলেন কচু খেতে গেলে গলা চুলকায়। এখানে যদি গরম পানিটা ইউজ করা হয় তখন আর আপনাদের দেখবেন গলা চুলকাবে না, এবং গাটিটাও খুব সুন্দরভাবে গলে যাবে। এখন এটাকে ঢাকনা দিয়ে নেড়ে আমি 10 থেকে 15 মিনিট জাল করব। মিডিয়াম টু লো আছে। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমার গাটি প্রায় এই যে পুরো গাটি সেদ্ধ এবং গলে গলে গিয়েছে। এই যে এখন আমি যা করব, আপনাদের শুরুতেই দেখাইছিলাম যে আমি এটাকে ফোড়ন দেব। এটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটা হাঁড়িতে এই যে আমি যে দেখিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, এটা দিয়ে ফোড়ন দেব। এই যে দেখুন বন্ধুরা, চুলার আঁচ আমার মিডিয়াম টু লো। এখন এটা বাদামি হয়ে ভাজার জন্য অপেক্ষা করব। এই যে দেখেন, আমার পেঁয়াজ ভাজা শেষ, ফোড়ন রেডি। এখন আমি এটাকে ঢেলে জাস্ট এই যে বন্ধুরা, আমার এই যে ফোড়ন দেওয়া শেষ। এখন আমি আপনাদেরকে ধনিয়া পাতা দেখাইছিলাম, এটি দিয়ে দেব। দেখুন আমার রান্না শেষ, আর আমার গাটিটাও একদম গলা গলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে একটা বাটিতে ঢেলে দেখাই দেব। দেখুন বন্ধুরা, আমার রান্না শেষ। গাটি চিংড়ি মাছ রান্না শেষ। দেখুন কালারটা কি সুন্দর চলে আসছে। আশা করি আপনাদেরও আমার এই রান্নাটি ভালো লাগবে। আমি খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আপনাদের কাছে রান্নাটি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা রান্নাটি বাসায় ট্রাই করবেন এবং খেয়ে বলবেন আপনাদের কেমন লাগলো। আমার কমেন্ট সেকশনে জানাবেন। আর বন্ধুরা, আপনাদের যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং
আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।